মেয়ে চলে এসছে টিউশন থেকে, স্কুলে যাবে। আর আমার ঘর বাগানো হয়ে গেছে, তো যাবে বলে স্কুলে ওই যে রেডি হচ্ছে। আমার সকালবেলাতেই সব কাজ হয়ে গেছে। দেখুন 6:45 বাজছে। আজকে কিন্তু ফুল তুলা পূজা করার মতো প্রিপারেশন এখনও নেওয়া হয়নি, কারণ সকালে প্রচুর বাড়তি কাজ ছিল। তো ঘরে বিস্কুট ছিল না, দুধগুঁড়া ছিল না, ঘরে একটা টপ বিস্কুট আর দুধগুঁড়া নিয়ে আসলাম। তো 2 কাপ চা মা মেয়ের জন্য করে দিলাম। মেয়েটা কিছু খাবো না বলছে। বাসন ধুয়ে নিয়েছি। আর আজকে দোকানে দেখলাম এই যে এই সবজিগুলো, কুঁদরি আর পটল। তো কুঁদরি আর পটল পেলাম, এগুলো নিয়ে চলে আসলাম। পরে যদি পাওয়া যায় কিছু দেখবো, আর নাহলে মাছ কিনে নিয়ে আসবো। তো চলুন এখন মা মেয়ে মিলে চাটা খেয়ে নিই। আজকে একদম ব্লগিং ভিডিও শ্যুট করতে পারিনি সেরকম কিছুই। চিংড়ি মাছ, এটা বাগদা চিংড়ি। চলুন, রাস্তা ধারে বিকতে এসছে। আগে আমি কিনে পরে ঘর ঢুকালাম 40 টাকা সহ, তারপরে দেখাচ্ছি। আমার শাশুড়ি নিচ্ছে। এটি 350 হচ্ছে। 350 দাম তো অনেক গো। ছেলে আছে, ওলাতে আছে খাবে। আমার মতো শোনো বা চিংড়ি খেতে খুঁজে না চট করে। সোনা মাছ দিচ্ছি, ঝাল দিয়ে সুন্দর বড় মাছটা আছে, 2টা পিস খানি নিয়ে যা সব। আর দেখো ওইটা আসছে গো। এই কি আসছে? ও ওইটা দেখিয়েছি। আমার জন্য চিংড়ি মাছ বানিয়ে নিয়েছি। আর তো এখন মেয়ে কিন্তু চিংড়ি খাবে না, তো মেয়ের জন্য এই যে আলু ভাজা, পটল ভাজা, এখানে কুঁদরি ভাজাটা হয়ে গেছে। চলুন তুলে নিই এটা। তো কুঁদরি ভাজাটা হয়ে গেছে, এবার আমি আবার চাপিয়ে দিচ্ছি। আমার মেয়ে তো বলেইছি আগে সরষের তেল খেতে পছন্দ করে না। আলু ভাজা হবে, করলা ভাজাগুলো কিন্তু আমার জন্য, এটা আমার নিজের কাছে। আর রান্না করতে করতে কিন্তু গ্যাসটা এরকম হয়, সবসময় পরিষ্কার দেখাতে পারি না। রান্না করতে করতে, রান্না করার পর আমি কিন্তু ঠিকঠাক পরিষ্কার করে নেবো। আপনারা প্লিজ কেউ কমেন্ট করবেন না যে আপনি কি নোংরা, কারণ রান্না করতে করতে একা হাতে বুঝতেই পারছেন। তার মধ্যে মেয়ের পেটে যন্ত্রণা হচ্ছিলো। স্কুল থেকে আসার পরে আমি গেলাম ওআরএস দোকান আনতে। তো মেয়েকে নিয়ে এসে ওআরএস খাওয়ালাম। ওর বাবাকে একটু বলে রাখলাম যে মেয়েটার পেটে ব্যথা হচ্ছে। ওই যে সকালবেলায় ঘুমিয়ে যায়, 9টার সময় এসে পরে 4টার থেকে উঠে টিউশনি স্কুল করে হায়রান হয়ে যায়। তারপর এসে পরে ঘুমিয়ে যায়, 9টার সময় ভাত খায়। আর বিকেল 4:30টার সময় ঘুমিয়ে উঠে 11টার সময় ঘুমিয়ে যায়। তো খালি থেকে থেকে হয়তো শরীরে প্রবলেম হচ্ছে। এই ভাজাভুজিগুলো দেওয়া ঠিক না, তবুও কিন্তু না খেলে কী করবো, না খাওয়ার থেকে তো কিছু খাওয়াতে হবে। এখনকার বাচ্চা জোরজির করা যায় আমার মেয়ের থেকে বুঝে, তবুও চেষ্টা করি মেয়ে কিসে খুশি হয়। এখানে পটল ভাজা আর কুঁদরি ভাজা হয়ে রইল। আর ভাতে আমি একটা ডিম আর 2টো আলু আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো ডিমটা, এই যে আলুটা সেদ্ধ প্রায় হয়েই গেছে। তো কাল্লা ভাজাটাও হয়ে গেছে। কাল্লা ভাজাটা একটু কুড়কুড়েভাবে ভাজলাম, তাহলে কি এটা তিতো লাগবে না, খেতে কিন্তু ভালো লাগবে। গাছে আর একটা কাল্লা আছে, চলুন দেখাচ্ছি এই কাল্লাটা নামিয়ে নিয়ে। তো ওই যে গাছটা দেখালাম, ওই সাইডে যে গাছটা আছে ওইটা থেকে ওইটা জাতটা ভালো, বেশ কচি কচি, দেখতেও ভালো জিনিসটা। আর এটার জাতটা একটু ডিপ একটু। তো কাল্লা ধরে আছে, না থাকা নয়। এই যে ভেন্ডিগুলো আছে, ভেন্ডিগুলো বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো কোনখানটা দেখলাম যে মতো সবজি কিন্তু লুকিয়ে যায়। এই যে এটা জাতটা দেখুন, একটু এটা বড় হয়, অনেক বড় হয়, কিন্তু তবু এই যে ডিপ, আর ওটা একটু হালকা। তো গাছ কিন্তু ভর্তি হয়ে থাকে কাল্লাতে।